আমি একা? কে বলে তোমায়? কে আবার? ভাগ্যিস মামুনি আসেনি, এলে এখানে ঠিক হারিয়ে যেত। কি আবার কি? তুমি বাবার মতো দেখতে না তো? আমাদের বাড়িতে বাবার ছবি আছে, কি সুন্দর। রামি পিচ্ছিরি। যা, তা কেন? তুমিও তো খুব ভালো। জানো জানো দাদু, তুমি যে 5,000 টাকা দিয়েছিলে, আমি সব সব হরিদা আর আখালদাকে দিয়ে এসেছি। সে কি? আপনি বলেছিলেন ওর খুশি মতো আবদার মেটাতে, তাই বলে 5,000 টাকা? ধোপার মুদি পারে, ওরা যে আমায় খুব ভালোবাসে। এই যে দেখে নাও, খসে মেজে এ বাড়ির মতো তৈরি করতে হবে। গান বাজনা, লেখাপড়া। মাঝে মাঝে তো ওদিক থেকে টুংটাং শব্দ শুনি। পিয়ানোটার কি অবস্থা? আগে ঠিকই তো আছে। যাক। শ্যামলী, স্যার নিয়ে যাও। তুমি বরং একটু ওদিকটা ঘুরে ঘুরে দেখো, আমি একটু কাজের কথা সেরে নিই। আচ্ছা, এসো। দেখো দেখো, তোমার বাইরের লোক পছন্দ করে না। আমি আবার বাইরের লোক কোথায়? আমি তো তোমার নাতি। চল চল, শোনো মনে। আমরা ওই দিকে যাব। কি কেমন বুঝছো? ভালোই তো, চটপটে, বুদ্ধিমান। তুমি যেটাকে বুদ্ধি বলে ভুল করছো, সেটা পাকামিও হতে পারে, কিংবা ডেপমি। অমন মায়ের ছেলে, দেখি বিষ যা ঢুকেছে সে তো আমাকেই ঝাড়তে হবে। হ্যাঁ, কি বলবে বলছিলে? কথাটা হচ্ছে, আপনার পুত্রবধূ আপনার পাঠানো মাসোহারা ফিরিয়ে দিয়েছেন। তার মানে কোন সাহসে? বলছেন আপনাদের দুজনের মধ্যে যখন কোনো সম্পর্কই নেই। ওর সঙ্গে আবার কিসের সম্পর্ক? একটা 1 নম্বরের থরিবাজ বদ মেয়ে আমার ছেলেকে ফাঁসিয়েছিল টাকার লোভে। টাকার লোভ থাকলে ওই মোটা মাসোহারা বোধহয় কেউ ছাড়ে না। ছাড়ে, আরো বড় দাম মারতে চায়। তুমি এই প্যাঁচটা বুঝতে পারলে না? প্রধানতা দেখিয়ে আমার মনের মধ্যে ঢুকতে চায়। জানে তো, আমাকে একবার কাজ করতে পারলে সব ওর হাতের মুঠোর মধ্যে। শোনো, টাকা নাচে টাকা ওকে নিতেই হবে। পাঁচজনের সামনে বাড়ির একটা মর্যাদা আছে, ঠাট বজায় রাখতে গেলে টাকার দরকার। যাও। উনি কিন্তু ধরে রেখেছেন ওই সেলাই ফোড়াই করে যতটুকু রোজগার। রাখো। কি বলে? সেলাই ফোড়াই? এই তো, এই শয়তানি করে নাতির মনটা আমার উপর বিষিয়ে দেবে। ভিকিরি সেজে সারা তল্লাশ ঘুরে বেড়াবে, আর বাচ্চাটা ভাববে আমি ইচ্ছে করে ওর মাকে পিষছি। ঠিক তাই কি? আমি তো জানি উনি ওর ছেলেকে বলেছেন আপনার মতো মানুষ হয় না, আর আমাকে সাবধানও করে দিয়েছেন আপনি যে ওকে মনে প্রাণে ঘেন্না করেন, এটা যেন আপনার নাতি খবরদার টের না পায়। আপনার সম্বন্ধে ওর মনে খুব একটা উঁচু ধারণা তৈরি করে রেখেছেন তো, আর সেটা বজায় রাখার দায়িত্ব কিন্তু আপনার। তাই নাকি? এটাও কোনো প্যাঁচ নয় তো? खाना लगाया हुजूर। লাঠি। দেখবেন। ভেবো না, পা দুটো আমার। না মানে অনেকদিন অভ্যাস নেই তো। তুই কি হাঁটতে ভুলে গেছি? দাদু, দেখি আমায় ধরো। ধরো না, কোনো ভয় নেই। দাও, ভর দাও। আমার গায়ে অনেক জোর। পড়বে না। পড়ার কোনো ইচ্ছেই আমার নেই। এই তো, আরো ভর দাও আমার কাঁধে, আমি ঠিক পৌঁছে দেবো। এসো না, এসো। ঠিক হচ্ছে দাদু, ঠিক হচ্ছে। এসো। ভেরি গুড।
দাদু, তুমি পুরো চ্যাম্পিয়নের মতো হাঁটছো। কথা তো টট্টরে, কাজে কি দাঁড়া সেটি দেখার। কি আপনি এইখানে? ইস, কোথায় যে থাকেন? কেন, কি হলো আবার? বারকু মিয়া, নিন, পুরনো সব বাতিল। মানে? আজ থেকে এইগুলো পরাবেন। আগের পোশাক মার কাছে ফেরত যাবে। সেটা বুঝি খুব বাহাদুরি হবে? অত শত বুঝি না, সেটাই হুকুম। আপনি তো কিছুই বুঝেন না। মানুষের মন বলে একটা জিনিস আছে, সেটা বুঝতে হয়। কিছু বুঝতে? শিগগির শিগগির, দাদু ওদিকে বসে আছেন যে। হুম হুম, বাহ, দেখি। আসুন। কি এগুলো? কিছু না। কি হয়েছে? হাত দিয়ে খাবো দাদু? নো, শ্যামলী, হেল্প হিম। এটা তোমায় শিখতে হবে। কিছু বলবে? ডক্টর কর, হঠাৎ? আমি বললুম আপনি ব্রেকফাস্ট করছেন। ইস, কিন্তু উনি তো কিছুতেই শুনছেন না। বৃথা চেষ্টা। ইয়েস। আনতে হবে না, আনতে হবে না, আমি নিজেই এসে গেছি। কি কটলেট? এসব কি খাচ্ছেন আপনি? সিস্টার, সিস্টার, এসব কি? কাল থেকে তো কিছুই মানছেন না। চেয়ার ছেড়ে হাঁটছেন, বেশি কথা বলছেন। আপনার ডায়েট চার্ট, প্রেসক্রিপশন ছেড়ে ফেলে দিয়েছি, ছেড়ে ফেলে দিয়েছি। কিন্তু লাঠি ঘোরাবার জন্য তোমাকে অত বড় একটা হাসপাতাল করে দিয়েছি। কেরামতি দেখাতে হলে ওইখানে কি দেখাও, যাও। কি বিপদ! ও, আসল কথাটাই তো আপনাকে বলা হলো না। সেটা আবার কি? আপনার দারোয়ান নর বাহাদুর, আপনার ম্যানেজার মশাই তার চাকরিটা খেয়ে দিয়েছেন। ম্যানেজার মশাই না, চাকরিটা খেয়েছি আমি। অপদার্থ, কুড়ের বাদশা। তবু 20টা বছর সার্ভিস তো দিয়েছে। তার মধ্যে 10টা বছরই ফাঁকি কামাই। সেটা অবশ্য খুবই অন্যায়। তবে এখন কিন্তু খুব ভুগছি। টিউবারকুলোসিস, হাসপাতালে নিয়ে গেছি। বাড়িতে মা মরা দুটো বাচ্চা। তাতে আমার কি? না মানে ঠিক এই সময় কিছু পয়সা কড়ি না দিলে তো। তা তুমিই দাও, অতই যখন টাটাচ্ছে পরান। আমি? হ্যাঁ, আমি? হ্যাঁ। কি বলছেন? মানে এটা তো কোনো সাময়িক ব্যাপার নয়। মানে নরবাহাদুর ভালো হয়ে ফিরে না আসা পর্যন্ত যদি একটা ব্যবস্থা না করেন, তাহলে তো বাচ্চা দুটো একেবারে না খেয়ে মারা যাবে। ইস, তাই বই কি? আমার দাদু থাকতে তো হবেই না। না দাদু? আমার নাতি নীলাদ্রি শেখর, হিমুর ছেলে। হিমাদ্রি শেখরের? চলো না দাদু, একবার দেখে আসবে। সত্যি ওদের মানে? তাহলে তাহলে ওদের কি হবে এখন? একেবারে বাপের ধারা। সেও ছিল